স্যার আমার সবজিগুলো নেবেন? তোমার সবজিগুলো নিতে পারি। তুমি কি তোমার সবজিগুলো এমনি এমনি দিয়ে দিবে? স্যার এই সবজিগুলো বেশি আমরা খাই, আপনি কি এমনি এমনি নিতে চান? হ্যাঁ, তোমার সবগুলো সবজি নিতে পারি, তুমি যদি টাকা ছাড়া সবজিগুলো আমাদের দাও। আচ্ছা স্যার, নালে নেন। কি বললা? তোমার এই সমস্ত সবজি আমাদের এমনি এমনি দিয়ে দিবে? আচ্ছা বাবু, এই সবজিগুলো তুমি কত হলে বিক্রি করবে? আর স্যার আপনি যা দিবেন তাই নিব। আচ্ছা, এই সবজি বাদে কি তোমার বাড়িতে আরো সবজি আছে? স্যার আমার বাড়িতে অনেক আছে, আমার মা এখানে চাষ করে। আচ্ছা, আমি যদি তোমাদের সমস্ত সবজি কিনে নেই, তুমি কি দিতে পারবা? স্যার নিয়ে যেতে পারবো। আচ্ছা, তোমার সাথে যাব। তোমাদের বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার মা আছে। আমাদের নিয়ে যেতে পারবা? আচ্ছা স্যার চলুন। আচ্ছা চলো তাহলে। এই রাখো রাখো, তুমি রাখো। বর্ষা, সবজিগুলো ধরুন তো। ওকে স্যার। ঠিক আছে, চলো বাবু, চলো চলো। স্যার। সকালটা যে এখনো আসে না, আমি তো কিছুই বুঝতেছি না। ওরে সেই সকালবেলা পাঠাইছি কয়টা সবজি বেচার জন্য, এখনো তো আইতেছে না। ও যদি কয়টা টাকা নিয়ে বাড়ি না আসে, তাহলে তো আমি কিছু রান্না বাড়া করা পারতেছি না, কোনো বাজার সদাই নেই ঘরে। পোলাটা যে কই গেল। আসো বাবা, আসো। এই যে এটাই আমার আম্মু। আপনি আপনি এই জায়গায়? কি ব্যাপার, আপনি কি স্যারকে চিনেন? আমারে জিজ্ঞেস করার আগে আপনার স্যারে জিজ্ঞেস করেন উনি আমারে চিনে কিনা। তুমি তুমি এই জায়গায়? তুমি বাড়ির থেকে রাগ করে আসার পর কত জায়গায় তোমারে খুঁজছি, কোথাও পাই নাই। আমি রাগ করে বের হয়ে আসছিলাম, নাকি আপনি আমার রাগ করে বাইরে হয়ে যাইতে বাধ্য করছিলেন? আপনি আমার সাথে কত খারাপ ব্যবহার করছেন, কত ভালোবাসে আপনারা বিয়ে করছিলাম, অথচ আপনি বিয়ের পর আমার একটু শান্তি দিছেন? আপনি পুলিশের চাকরিতে করেন নামে, কাম তো করেন খালি ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাম আছে আপনার? পুলিশের চাকরি তো নিছেন আপনি খালি ঘুষ খাওয়ার জন্য, আর খালি কি এইটাই? আপনি আপনি দিনের পর দিন অন্য মেয়েগুলোকে সম্পর্ক করছেন, আমার কোনো খোঁজ খবর পর্যন্ত নেন নাই। আমি যখন গর্ভবতী আছিলাম, আপনি তখন আমারে আপনার বাসা থেকে বের করে দিয়েছেন। আপনি কি মনে করছেন আমি সব ভুলে গেছি? না, আমি কিছুই ভুলি নাই। তুমি ওইভাবে বললো না। আগে তো আমি ভালোই ছিলাম। যেদিন থেকে আমি পুলিশের চাকরি নিছি, এই পুলিশের পোশাক আমার গায়ে জড়াইছি, ওই দিন থেকে যে আমি কেমন হয়ে গেলাম নিজেও বলতে পারি না। যেদিন থেকে তুমি বাসায় থেকে বাইরে আইছো, ওই দিন থেকে আমি নিজে নিজে অনুতপ্ত। আমি ঠিক মতো খাইতে পারি না, পড়তে পারি না, বাসায় গেলে শান্তি পাই না। ওই দিন থেকেই তোমার আমি কত জায়গায় খুঁজছি, কোথাও তোমারে পাই নাই। দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আর এরকম ভুল হইব না। থামেন আপনি। আপনি আমারে যখন বাসা থেকে বের করে দিলেন, পেটে আমার আমার সকাল, ওরে আমি কত কষ্ট করে বড় করছি জানেন? সকাল হওয়ার আগে তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টে দেখেন আমার পাটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি আমার সকালে বড় করছি, আমি আমার সকালে রোজগার করা শিখাইতেছি। আপনারা ছাড়াও আমরা চলতে পারি। আপনি কি একটা বারের জন্য খোঁজ খবর নিছেন? আপনি তো জানতেন যে আমি গর্ভবতী, আমার পেটে তো আপনারই সন্তান ছিল, কিন্তু আপনি একটা বারের জন্য আমার খোঁজ খবর নিতে আসেন নাই। আমি একটা মেয়ে মানুষ হইয়া আমার সকালে আমি কেমনি এত কষ্ট করে বড় করছি, আমার সংসারটা চালাইতেছি, আমার তো বাপ মাও নাই। আপনি কি জানতেন না আমি যে বাসা থেকে বাইরে আসলাম আমি কই যাইতাম? আমার কি যাওয়ার কোনো জায়গা ছিল? কিন্তু না, আপনি একটা বারের জন্য আমার খোঁজ নেন নাই। আমার সকালে আমি কষ্ট করে বড় করছি, আমি চাই না যে আপনার ঘুষের টাকার ছোঁয়া আমার সকাল পাক। আপনি এক করে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, যান। ওগো না, তুমি এইভাবে আমাকে তাড়িয়ে দিও না। আর এই সকাল আমার সন্তান। দেখো, তুমি বাড়ি থেকে বাইরে আসার পরে আমি সব কিছু বাদ দিয়ে দিছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জুয়া খেলা, ঘুষের টাকা কোনো কিচ্ছু খাই না। ওগো, আমি আমার এই সন্তানদের নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করতে চাই। তুমি আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। চুপ থাকেন। আপনারা ক্ষমা করুন মানে? আপনি আমার পোলাটার দিকে তাকান, ওর বয়সটা দেখছেন? ওর এখন স্কুলে যাওয়ার বয়স, ওর এখন খেলাধুলা করার বয়স, অথচ ওর মাটা অসুস্থ দেখা ও নিজে এই গামলাই কইরা এই সবজি বিক্রি কইরা ও আমার চিকিৎসার খরচ চালায়, আবার সংসারও চালায়। এই পোলার কিনা আপনি শৈশব নষ্ট করে দিছেন, আর আমি আপনাদের ক্ষমা করুম? কোনোদিনও ক্ষমা করুম না। যে জায়গায় আমার পোলার তার বাপের হাত ধরে মসজিদে যাওয়ার কথা, স্কুলে যাওয়ার কথা, বাজারে যাওয়ার কথা, খেলাধুলা করার কথা, আর সেই বয়সে আমার পোলা ওই 2 হাত দিয়া
আমার পোলা সবজির গামলা ধরে নিছে, সবজি বিক্রি করে তার সংসার চালাইতেছে। আর আপনি কিনা কইতেছেন আপনারা ক্ষমা করে দিব? কোনোদিনও না, আপনি ক্ষমার অযোগ্য। এ তুমি কি বলছো? আমার ছেলে কিনা গামলা নিয়ে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে? না না, যে বয়সে আমার ছেলের লেখাপড়া করার কথা, আমার ছেলে সবজি বিক্রি করে? না ওগো, তুমি বিশ্বাস করো আমি আর হতে দিব না। ও আজকে থেকে লেখাপড়া করব, সমস্ত দায়িত্ব আমার। ওর আমি স্কুলে ভর্তি করুম, আমার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হইব, ওর আমি মানুষের মতো মানুষ করুম। তুমি আমার মাফ করে দাও, বিশ্বাস করো আমি আর কোনো খারাপ কাজের মধ্যে যাবো না। তনিমা তুমি বিশ্বাস করো, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ ঘুষ জুয়া মদ সব কিছু আমি বাদ দিয়ে দিছি। হ্যাঁ ম্যাডাম, স্যার যা বলতেছে সব সত্যি কথা। স্যার আর ঘুষ খায় না। আর আপনারা চলে আসার পরে স্যার আপনাদের অনেক খুঁজছে, আর আমরাও খুঁজছি। অনেক খোঁজাখুঁজি করার পরেও আপনাদেরকে খুঁজে পাইনি। স্যার যা বলে আপনি শুনুন, স্যারের সাথে আপনি বাড়িতে চলুন ম্যাডাম। এখন থেকে আমার এই বাচ্চারে আমি ঠিক মতো স্কুলে নিয়ে যাবো, ওরে লেখাপড়ার দায়িত্ব নিব, তোমার সেবা যত্ন করুন, আমি আর কোনো খারাপ কাজে যাব না। ঠিক আছে, আপনি যখন আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন, আমি আপনাকে মাফ করে দিলাম। আর আমি যদি কোনোদিন শুনছি যে আপনি ঘুষ খাইছেন, তাহলে কিন্তু আপনার সংসার থেকে আমি চলে আসবো। আম্মা উনি কি আমার আব্বা? হ, উনি তোর আব্বা। আয় বাবা, তুই আমার বুকের মধ্যে আয়, আয়। তোদের আর এই জায়গায় থাকতে হইব না, চল আমার সাথে। আসো তুমি, আসো। এই পুলিশ অফিসার শাকিল, আরে এই তোরা কি ভেবেছিস পুলিশের মাথার খুলি উড়িয়ে দিবি? হ্যাঁ, কতই সোজা। আমি ইচ্ছে করলে তোদের থানায় নিয়ে চরম শিক্ষা দিতে পারি, কিন্তু না, আমি তা দেব না। আজকের পর থেকে তোদের যেন এই এলাকায় না দেখি। যা, তোদের যদি এরপরে এই এলাকায় দেখি, তোদের কিন্তু ওই দিন ছেড়ে দেব না। যা বলছি, যা। বাবা, তোমার কারণে আজকে আমি বড় বিপদের হাত থেকে বাইসে গেলাম। তুমি আমার জীবনটা বাঁচাইলে। তুমি কি করো বাবা? স্যার আমার অসহায়। আরে ঔষধ আমি কিনে দিব, সমস্যা নাই। তুমি কি করো? আমি ভিক্ষা করি স্যার। তোমার বাড়িতে কে আসছে? মা অসুস্থ মা। এক কাজ করো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। চলো, আমি তোমার বাড়িতে যাব। আচ্ছা স্যার, চলেন। চলো বাবা, চলো চলো। ও মা, কি রে বাবা? তুমি? তোমার আমি এই এলাকার আনাচে কানাচে অলিতে গলিতে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কেন আপনি আমার কিসের জন্য খুঁজছেন? আমার একদম মায়ের ফেলানোর জন্য? এই যে তুমি কি করতেছো বিথি? তোমার আমি মাইরা ফালানোর জন্য খুঁজুম কে? তোমার আমি অন্তর দিয়ে ভালোবাসি বিথি। তুমি কই আছো? আমি খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছি বিথি। আপনি আমার এই বাড়িতে কিসের জন্য আসছেন? আপনি আমার এই বাড়ি থেকে এখনই বাইরে যান। আর যদি না বাইরে যান, এলাকার লোকজন জড়া করে কিন্তু আমি আপনার মান সম্মান খাইয়া দিব। দোহাই লাগে, তুমি অমন করে বইলো না বিথি। আমি তোমার কাছে ক্ষমা চাই বিথি। সংসারে টুকটাক ঝগড়া লাগতেই পারে, তাই বলে তুমি আমার ভুল বুঝছো না বিথি। আমি তোমার অনেক ভালোবাসি। আপনি আমারে ভালোবাসতেন, আমারে ভালোবাসতেন তাই না? যখন আমার বাচ্চাটা পেটে আসিল, আমি অসুস্থ মানুষ আছিলাম, আপনারে বলতাম সারাদিন তো অফিসেই থাকো, রাত্রেবেলা অন্তত আমার পাশে বসে আমার সাথে একটু কথা কও, আমার একটু সময় দাও। কিন্তু না, আপনি আমার কোনো কথাই শুনতেন না। আপনি সারাক্ষণ আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, আর এমন কাজ করতেন যা মানুষ ভালো চোখে দেখেন না। আপনি সবসময় ঘোষ খাইতেন। আমি আপনার ঘোষ খাওয়ার কথা না করতাম বইলা আপনি আমার অসুস্থতাও মানেন নাই। যখন যেমনি ইচ্ছা করছে আপনি আমার গায়ে অমনি করেই হাত তুলছেন। আর আমি সবসময় এসব বিষয় নিয়ে কথা কইতাম বইলা আপনি আমার আপনার বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিচ্ছেন। আর এখন আইছেন আপনি আমার খোঁজ নিতে, ভালোবাসা দেখাইতে। যে কিনা এত বছর আমার খোঁজার জন্য আসে নাই, সে এখন এসে আমার বলতেছে আবার ক্ষমা করে দাও। আপনার কোনো ক্ষমা নাই, আর আপনার আমার কোনো দরকারও নাই। আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান কইতেছি। মা উনি কে? উনি তোর কুলাঙ্গার বাপ। এইটা আমার বাচ্চা। বাবা, বাবা আমার বুকে। বিথি, আমার বাচ্চা কত বড় হয়ে গেছে। না, এটা আপনার বাচ্চা না, এটা শুধু আমার বাচ্চা। ও আমার ছেলে, আপনার কেউ না। জানো বিথি আজকে কি হয়েছে? ও আমার সন্তান দেখে
ও আমার জীবন বাঁচাইছে। দুইটা গুন্ডা রাস্তায় থেকে আমারে মাইরা ফেলাইবার চাইছিল। আমার এই পোলাই ঔষধ ফেঁকে দিয়ে ওকে পিস্তল ফেলাই দিয়ে আমার জীবন বাঁচাইছে। ও না থাকলে আজকে আমি শেষ হয়ে যাইতাম বিথি। মা আব্বারে ক্ষমা করে দাও। না, এই লোকটার কোনো ক্ষমা হইব না। আর তোরে না আমি 100 দিন কইছি তোর কোনো বাপ নাই, তোর বাপ হইলেও আমি, মা হইলেও আমি। আর তুই কি না এখন আমার সামনে দাঁড়ায় কইতাছস মা তুমি আব্বারে ক্ষমা করে দাও? এতদিন কইছিল তোর বাপ, একটা বারও তো তোর খোঁজ নাই। আর এখন কি না তুই বাপের হয়ে সাফাই গাইতাছস আমার সামনে? দোহাই লাগে, আর তুমি এইভাবে কথা কইও না। অতীত সব ভুইলা যাও। তোমার আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো ঘুষ খাম না। আমি আমার যেটা লিগ্যাল টাকা, বেতনের টাকা দিয়ে আমার এই ছেলেরে আমি সুশিক্ষায় শিক্ষিত করে বড় অফিসার বানাবো। আমি তোমার নিয়ে আগের মতো সংসার করুম। তুমি সব ভুইলা যাও বিথি। আমি আমার এই পোলা নিয়ে অনেক কষ্ট কইরা এনে দিন যাপন করতেছি, অনেক কষ্ট করে এই পোলারে বড় করছি। আর আপনি কি না আজকে এসে কইতাছেন এই পোলারে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন? এই পোলার আমি ভিখারি বানাইছি, আর আমি নিজেও ভিখারি। এখন হয়তো আপনি বলতে পারেন এই পোলার আমি কিসের জন্য ভিখারি বানাইছি? শুধুমাত্র আপনার জন্য আমি এই পোলারে ভিখারি বানাইছি। আপনি যদি সেদিন আমার বাড়ি থেকে বের না করে দিতেন তাহলে আজকে আমরা ভিখারি হইতাম না। কত মানুষের ধারে ধারে গেছি একটা কাজের জন্য, মানুষ তো আমাকে কাজ দেয়ই নাই, উল্টা খারাপ নজরে আমার দিকে তাকাইছে। কোনো জায়গায় কোনো কাজ না পায়া বাধ্য হইছি ভিখারি হইতে। আমি নিজেও ভিখারি, আমার ছেলেও ভিখারি। ঠিক আছে, তুমি যখন আমার মাইনে নিতে পারতেছো না, আমি চলে যাচ্ছি। আব্বা তুমি যাও না আব্বা। মা আব্বার রায় দাও, আমি জন্মের পর তো আব্বা দেই নাই মা, আমি আব্বার রায় দিন যাবে তোমরা। ঠিক আছে, তোর যখন তোর বাপের প্রতি অতই টান, তাহলে তুই তোর বাপের সাথে যাইতে পারো, কিন্তু আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। তুমি আর রাগ কইরা থাইকো না, তুমি আমার সাথে চলো বিথি। এত বছর পর যখন তোমারে পাইছি, তোমার আর আমি রাইখা যাবো না। ঠিক আছে, তুমি যখন অত কইরা কইতেছো আমি তোমার সাথে যাবো, কিন্তু এটাই শেষবার। আমি যদি কোনদিন দেখি যে তুমি আবারও ঘুষ খাইতেছো বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমি সেই দিন আবার চলে আসবো। তারপরে আর কোনোদিনও ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না। আমি কথা দিতেছি, আর আমি ঘুষ খাবো না, আর তোমার উপর অত্যাচার করবো না। চলো বাবা, এগুলা রাখ, তোর আর ভিক্ষা করতে হইব না। আজকে থেকে তুই পুলিশ অফিসারের ছেলে। চল বাবা। এই কে রে তুই? তোর তো সাহস কম না, তুই পুলিশের হাত থেকে টাকা ছিনিয়ে নিস? আমি কি সেই পরিচয়টা না হয় পরেই দিলাম। তার আগে আপনি এটা বলুন, এটা কিসের টাকা? কেনই বা আপনি এই দোকানদারের কাছ থেকে নিচ্ছেন? কিসের টাকা মানে? উনি সরকারি জায়গায় অবৈধভাবে দোকান তুলে ব্যবসা করবে, তো পুলিশকে ট্যাক্স দিবে না? এইটা ছিল ট্যাক্সের টাকা। সরকারি জায়গায় দোকান তুলে দোকান করলে সেই ট্যাক্স পুলিশকে দিতে হয়? কই, এটা কোথায় লেখা আছে? আমি তো আগে জানতাম না যে সরকারি জায়গায় দোকান করলে সেই ট্যাক্স পুলিশকে দিতে হয়। চাচা, এখানে কয় দিনের টাকা আছে? এনে 7 দিনের টাকা আছে মা। 7 দিনে 500 করে টাকা দেওয়া লাগবে, নাইলে আমরা এনে দোকানদারি করতে পারবো না। তার মানে আপনি সপ্তাহে যদি এই দোকান থেকে 500 টাকা করে চাঁদা তুলেন, মাসে 2000 টাকা এই দোকান থেকেই তুলছেন। কেমন আছে এই দোকানে? কয় টাকায় বা বিক্রি হয়? আপনি যদি মাসে 2000 করে টাকা এই দোকানদারের কাছ থেকেই নেন, তাহলে ওনার মাসে কয় টাকাই বা থাকে? ওনার সংসার চালায় কিভাবে? শুনুন, আজকের পর থেকে এই দোকান থেকে 1 টাকা আর ট্যাক্স নেবেন না। এই শোন, পুলিশকে আইন শেখাতে আসবি না। সরকারি জায়গায় দোকান করতে হলে পুলিশকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। আর আমি কার কাছ থেকে ট্যাক্স নেব কি না নেব, সেই কৈফিয়ত কি আমি তোকে দিতে যাব? আচ্ছা, দেখে তো মনে হচ্ছে সত্যিই আপনি পুলিশ। তা আপনি পুলিশ হয়ে পুলিশের আইন জানেন না? পুলিশ জনগণের বন্ধু, পুলিশ গরিবের বন্ধু। আর আপনি কি করছেন এখানে? আপনি পুলিশ হয়ে কিনা জনগণের সাথে বেইমানি করে যাচ্ছেন। আপনি এটা কিসের ট্যাক্স নিচ্ছেন? কোন আইনে লেখা আছে যে সরকারি জায়গায় দোকান করলে সেই ট্যাক্স পুলিশে নিবে? শুনুন, এটা কি ট্যাক্স নাকি চাঁদাবাজি? এই শোন, তুই এত কথা কেন বলছিস? তোকে বলছি না তুই পুলিশের কাছে বাধা দিতে আসবি না? হ্যাঁ, সে সংসার চালাবে না পুলিশকে চাঁদা দিবে, সে চিন্তা তোর কেন? হ্যাঁ শোন, তুই কিন্তু পুলিশের কাছে বাধা দিচ্ছিস। তোকে আমি এমন মামলা দেবো, তুই জীবনেও জেল থেকে বের হতে পারবি না। আজকের পর থেকে এই দোকান থেকে আর 1 টাকা ট্যাক্স তুলবেন না। এই, তোর কথা মতো কি আমাকে চলতে হবে? আমি এই দোকান থেকে 100 বার ট্যাক্স তুলবো। তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, নাহলে কনস্টেবল ডেকে তোকে টানতে টানতে থানায় নিয়ে যাবো। তাই নাকি? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনার কনস্টেবলে ডেকে নিয়ে আসুন। আমিও দেখতে চাই
তারা এসে কি করে। তাই না? আমি এক্ষুনি ফোন দিচ্ছি। স্যার ফোন দিয়েন না মামুনি, আপনি এনে ঝামেলা করেন না, আপনি এখান থেকে চলে যান গা, কারণ ওনার টাকা যদি আপনি নিয়ে যান তাহলে পরবর্তীতে এই পুলিশ এসে আমাকে ঝামেলা করবো। চাচা আপনি একদম ভয় পাবেন না, উনি এটা বেআইনি ভাবে অবৈধভাবে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। এটা আপনার কষ্টের টাকা, আপনি কেনই বা এই টাকা ট্যাক্স দিবেন পুলিশকে? এই টাকা আপনার, একমাত্র আপনার হক, এখান থেকে কেউ 1 টাকাও নিতে পারবে না। আপনি শান্ত হয়ে বসুন। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করছিস তাই না? দাঁড়া, তোকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যালো, কনস্টেবল মাহি চৌধুরী, আপনি খুব দ্রুত এই মোড়ের দোকানটাতে চলে আসুন। একটু অপেক্ষা কর, তারপরে বুঝতে পারবি পুলিশ চাইলেই কি না করতে পারে। হ্যাঁ স্যার, বলো। মাহি চৌধুরী, এই বেয়াদব মহিলাটাকে গ্রেফতার করে নিয়ে যান। ওকে স্যার। ম্যাডাম আপনি এখানে? মাহি চৌধুরী, আপনি কেন এই বেয়াদব মেয়েটাকে স্যালুট দিচ্ছেন? আরে স্যার, আপনি কাকে অ্যারেস্ট করতে বলছেন? উনি কি আপনি জানেন? উনি আমাদের জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ম্যাডাম, ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। ম্যাডাম, আমি বুঝতে পারিনি আপনি সিভিল এসে আমার সাথে এরকম করেছেন এতক্ষণ। ম্যাডাম, আমি যদি জানতাম আপনি এখানে আসবেন তাহলে আমি কোনোদিনও কখনোই ওনার কাছ থেকে টাকা নিতাম না। ম্যাডাম প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। স্টপ! আমি আপনার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি কি বোঝাতে চাইছেন আমাকে? আপনি যদি আগে থেকে জানতেন এই দোকানে কোনো ম্যাজিস্ট্রেট আসবে তাহলে আপনি টাকা নিতেন না, তাই তো? কিন্তু যদি কেউ না আসতো তাহলে তো আপনি এই কাজটাই করতেন যেটা করতে যাচ্ছিলেন। শুনুন, আপনাকে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি কে দিয়েছে? আপনি তো পুলিশের চাকরি করার যোগ্যই না, আপনি পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। আমি আপনার নামে উপর মহলে জানিয়ে আপনার সাসপেন্ড করার ব্যবস্থা করব। ম্যাডাম প্লিজ, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, দয়া করে আমাকে চাকরি থেকে সাসপেন্ড করবেন না, তাহলে বাড়িতে বউ বাচ্চা নিয়ে আমি অনেক অসুবিধায় পড়ে যাব। প্লিজ আমাকে একটা বারের জন্য সুযোগ দিন ম্যাডাম। ম্যাডাম, স্যার যেহেতু নিজের ভুলটা নিজেই বুঝতে পারছে, তাহলে ওনার মাফ করে দেন ম্যাডাম। নেক্সট টাইমে উনি আর এরকম ভুলটা করবে না। ওনার হয়ে আমি ক্ষমা চাচ্ছি ম্যাডাম, প্লিজ। হ ম্যাডাম, ওই স্যারে যখন ওনার ভুল বুঝতে পারছে, ওনার আমার মাফ করে দেন। ঠিক আছে, আমি সব দিকে বিবেচনা করে এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, আজকের পর যদি এরকম জঘন্যতম কাজ করতে আপনাকে কখনো দেখা হয় তখন কিন্তু আর ক্ষমা করা হবে না। আপনারা থানায় যান। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। চাচা, এই নিন আপনার টাকা, এটা আপনার কষ্টের টাকা। এই টাকার হকদার সম্পূর্ণ আপনি, এটা আপনার কষ্টের টাকা। আজকের পর থেকে কেউ ট্যাক্স তুলতে আসলে 1 টাকাও দিবেন না। ম্যাজিস্ট্রেট ম্যাডাম, আপনার মতো এরকম যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আপনার মতো একটা ভালো ম্যাজিস্ট্রেট থাকতো, তাহলে আমাদের মতো কিছু অসহায় নিরহ দোকানদাররা আছে, তাদের উপরে পুলিশরা নির্যাতন করতে পারতো না, আমরা ঠিকভাবে দোকানদারি করতে পারতাম। আপনারও অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আচ্ছা, এখন তো লাঞ্চ টাইম, চল একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ করে আসি। আমিও তো সেটাই ভাবছি, কিন্তু হেঁটে যাওয়া কি সম্ভব নাকি বলো তো? একটা রিক্সা আসলে তো রিক্সা নিয়ে যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ওয়েট করি রিক্সা আসে কিনা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও দেখি। চলো এক কাজ করি, সামনের দিকে হেঁটে গেলেই মনে হয় রিক্সা পাবো। আচ্ছা, হাঁটতে হবে না, তুমি এখানে বসো, আমি দেখি সামনে রিক্সা পাই কিনা। হ্যাঁ ঠিক আছে। ওই টাকা পয়সা সব ঠিকঠাক আনছিস তো? আচ্ছা চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাই। ধাক্কা দিলি কেন? ইয়ে মানে স্যার, আসলে তাড়াহুড়া করে যাচ্ছিলাম তো, হঠাৎ করে লেগে গেছে, সরি। এই তার ব্যাগে কি? স্যার ব্যাগে তো তেমন কিছু না, আমার পার্সোনাল কাগজপত্র স্যার। পার্সোনাল কাগজপত্র? দে ব্যাগ দে, চেক করবো। না না স্যার, এই ব্যাগ দেখার কি আছে? এটা চুপ থাক, পুলিশের কাছে বাধা দিস, ব্যাগ দে। স্যার এই তুই না বললি যে এখানে পার্সোনাল কাগজপত্র, এখানে টাকা আসলো কোত্থেকে? স্যার আসলে টাকাগুলো মনে হয় ভুল করে চলে আসছে। চুপ! টাকাগুলো ভুল করে চলে আসছে? স্যার আসলে হয়েছে কি, এই টাকাগুলো আমার এক বান্ধবীর, ও একটা স্মাগলার, ওই স্মাগলিং ব্যবসা করে। ও যাতে স্মাগলিং ব্যবসা না করতে পারে এর জন্য টাকাগুলো আমরা ওর কাছ থেকে কৌশলে নিয়ে আসছি। কাজটা ভালো করছি না স্যার? হ্যাঁ স্যার, ও যা বলতেছে সব সত্যি কথাই বলতেছে। চুপ থাক, স্মাগলিং করেছে সেটা আইনের লোক দেখবে, তোরা কেন টাকা চুরি করলি? চল থানায় চল।
স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, এভাবে মতো আমাকে ছেড়ে দেন, আমাকে থানায় নিয়েন না স্যার। স্যার স্যার দয়া করে আমাদেরকে থানায় নেবেন না, আমরা তো আসলে ভুল করে ফেলছি। এখানে স্যার 5-7 লাখ টাকার মতো আছে, আপনি টাকাগুলো নিয়ে যান, তবু আমাদেরকে ছেড়ে দেন, আপনার অনেক উপকার হবে স্যার, আমাদেরকে আর বিপদের মুখে ফেলাইন না স্যার। আরে ম্যাগনাসের কিছু চল, তো অনেকগুলো টাকা, 5-7 লাখ টাকা, আর একটু ধমক দিয়া ওদের এখান থেকে তারাই দিতে পারলে আমার 7 লাখ টাকা আমার পকেটে ঢুকবে। ঠিক আছে, ব্যবস্থা করছি। ঠিক আছে, যা তোরা এখন চলে যা। স্যার কইতেছিলাম কি, আপনি তো স্যার 5-7 লাখ টাকার মতো পাইলেনি, কিন্তু আমাদের হাতটা একবারেই খালি স্যার। আমাদের যদি চলার মতো কিছু টাকা পয়সা দিতেন তাহলে খুব উপকার হইতো স্যার। আপনি এতগুলো টাকা নিয়ে যাইতেছেন অথচ আমরা খালি পকেট, কেমন হয় স্যার বিষয়টা? আচ্ছা আমি দেখছি, এই যে 10,000 টাকা আছে। ঠিক আছে স্যার, অনেক উপকার হইল স্যার। আর একটা কথা, এই বিষয়টা জানি আমাদের আর আপনার ভিতরেই থাকে, কেউ যাতে না জানে স্যার, বুঝেনি তো, তাইলে স্যার একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো যা। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। দাঁড়ান স্যার, আমার ব্যাগটা আপনার কাছে কেন? কি এই ব্যাগ তোর? আরে তোরই তো খুঁজছি, তুই তো একজনের স্মাগলার, আর তুই অবৈধ ব্যবসার জন্য এই টাকা দিয়ে তুই ডিল করতে যাচ্ছিলি। চল থানায় চল। আরে আমি কেন থানায় যাব? কে আপনাকে বললো যে আমি স্মাগলার? আমি কোনো স্মাগলিং এর ব্যবসা করি না, আর তাছাড়া আমি যে স্মাগলিং এর ব্যবসা করি এর কোনো প্রমাণ আছে? কি বললি তুই? আমার কাছে প্রমাণ নেই? পুলিশের কাছে আবার প্রমাণ লাগে? আমি প্রমাণ তোকে ধরে নেওয়ার পর আমি প্রমাণ লিখবো। চল। মানে আপনি আমাকে কেন গ্রেফতার করতে চাইছেন? শুনুন, আমার নামে কোনো মামলা নেই, আর তাছাড়া আপনি যে ভুল ইনফরমেশনে আপনি আমাকে হয়রানি করছেন, এর জন্য যদি আমি আপনার উপর মহলে জানাই তাহলে কিন্তু আপনার চাকরিটা নাও থাকতে পারে। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, কারণ উপর মহলে যদি ও ভুলে যায় তাহলে তো আমার চাকরিও চলে যাবে, তারপর আমার জেলও খাটতে হবে। তার চেয়ে আমি ওর টাকা ওকে আমি দিয়ে দিই। আচ্ছা মামুনি, আমার ভুল হয়ে গেছে, এই নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমার একটা প্রজেক্টের ব্যাপারে ডিল করার কথা ছিল, ডিলটা হয়ে গেলে না হলেও আমি কমপক্ষে 50,000 টাকা পেতাম। এখন আপনি যে আমার টাইম ওয়েস্ট করলেন, আমার তো সেই 50,000 টাকা গচ্ছা গেল। এই টাকা জরিমানা কে দেবে? আপনি। সে টাকা আমি কেন দেবো মামুনি? অবশ্যই আপনি দিবেন, কারণ আপনার জন্যই তো আমি সেই ডিলটা করতে পারিনি। এখন যদি আপনি আমাকে স্বেচ্ছায় 50,000 টাকা না দেন তাহলে তো আমার উপর মহলে কমপ্লেন করতেই হবে। মামুনি, আমার কাছে তো এত টাকা নেই, এই মোবাইলটা বেচলে অন্তপক্ষে 20-25,000 টাকা আসবে। তুমি এটা নিয়ে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। অল্পের থেকে বেঁচে গেলাম। এত লোভ করা ভালো না, বেশি লোভ করতে যাই আজকে এই পরিস্থিতি। না রে ভাই, আর এরকম লোভ করবো না। দেখছোস কিভাবে পুলিশে বোকা বানাইয়া তার জাল টাকা গছায় দিয়ে তার কাছ থেকে এই যে 10,000 টাকা হাতাই নিছি। শুধু 10,000 টাকা? আমি যে ফোন আর এইগুলা নিয়ে আসলাম। বাহ, সেই আমাদের প্ল্যান সাকসেসফুল। আচ্ছা চল, এবার অন্য কাউকে ধরতে হবে। হ্যাঁ চল। দেখি তো, এটা আবার কিসের ব্যাগ? এইগুলো আবার কি? কতগুলা টাকাও, মনে হয় এইগুলাও নিশ্চয়ই দামি জিনিস হইব। এক কাজ করি, এইগুলা নিয়ে আমি গাড়িটা করি। এই যাত্রা বাইসে গেলাম। কি ভাবতো পুলিশের চোখ ফাঁকি দিয়ে এত সহজেই বেঁচে যাবি? অসম্ভব। ওঠ ওঠ, চল চল। এই সত্যি করে বল, তোর হাতে যে স্মাগলিং ব্যাগটা ছিল সেটা কোথায়? স্যার বিশ্বাস করেন, হ্যাঁ আমি কিছু জানি না স্যার, আর আমার হাতে কিছুই ছিল না স্যার। হ্যাঁ, কিছুই জানিস না তুই? শোন, নাজমুল পুলিশ অফিসারের চোখ ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ নয়। সত্যি করে বল বলতেছি, না হলে কিন্তু তোকে এখানে এনকাউন্টার করে দেবো। স্যার এনকাউন্টার করার যা কিছু তাই করেন না কেন, আমি সত্যি বলছি আমার হাতে কিছু ছিল না, আর আমি দৌড় দিয়েছি আপনাকে দেখে স্যার।
পুলিশ দেখলে আমি অনেক ভয় পাই তো তাই। ঠিক আছে, তুই যদি কিছু নাই জানিস আর তোর কাছে যদি কিছু নাই থাকে তাহলে তুই চলে যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওনাকে ছাড়বেন না। স্যার আমি জানি উনি অপরাধী। আর এই ব্যাগটাই আপনি হয়তো খুঁজতেছিলেন, যে ব্যাগটা উনি এই জায়গায় ঘাসের নিচে লুকায় রেখে গেছিল। হ্যাঁ? এই কিরে, তুই না বললি তুই কিছুই জানিস না, তোর কাছে কিছুই নেই, তাহলে এগুলা কই থেকে আসলো বল? পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা না? স্যার আপনি বিশ্বাস করেন এই ব্যাগের ভিতরে এগুলো কই থেকে আসলো তা আমি কিছুই জানি না স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। এই চুপ, আর একটাও মিথ্যা কথা বলতে আসবি না, তোকে আমার ভালো মতোই চেনা আছে। স্যার ওকে আমার উপরে ছেড়ে দেন, আর বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ওকে নিয়ে যান। আচ্ছা চলো। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে শুধুমাত্র আপনার কারণেই এই সমস্ত ক্রিমিনালকে ধরতে পারলাম। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এখানে তো বেশ কিছু টাকা ছিল এবং অনেক দামি জিনিসও ছিল, আপনি তো চাইলে এগুলো নিয়ে নিতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি স্বেচ্ছায় এগুলো আমাকে ফেরত দিয়ে দিলেন। স্যার এইগুলা নিয়ে আমি কি করবো কোন? আর তাছাড়া আমি বুঝতেই পারছি এইগুলা নিশ্চয়ই অবৈধ কোনো জিনিসপত্র হইব, যার জন্য আপনি লোকটারে ধাওয়া করতেছিলেন। তাই এটা নিয়ে আমি কি করব? আর তাছাড়া আমি গরিব মানুষ, আমি নুন পান্তা খাই ভালো আছি, আমার এত টাকা পয়সার দরকার নাই। সত্যি আপনার সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। আপনার মতো সৎ লোকেরা পুলিশকে সহযোগিতা করে বলেই আমরা এই সমস্ত ক্রিমিনালকে ধরতে পারি। আমি আপনার জন্য আমি উপর মহলে কথা বলে আপনাকে পুরস্কৃত করার ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্যার কথা বলবেন। সামনের দিকে যাওয়া যাবে না, আমাদের ভিআইপি ডিউটি চলছে, এখান দিয়ে 3 চাকার বাহন চলাচল নিষেধ, কারণ আজকে আমাদের এসপি ম্যাডাম আসবে। এইটা তুমি কি কও? আর প্রত্যেকদিন তো এই রাস্তা দিয়ে যাইতাছি। দেখুন আপনাকে বললাম না আজকে আমাদের ভিআইপি ডিউটি চলছে। এইটা তুই কি কস বাপ? এই রাস্তা দিয়ে তো প্রত্যেকদিন আমি যাওয়া আসা করতেছি, কোনো সমস্যা হইতেছে না। ভিআইপি আইবো এটা ঠিক আছে, কিন্তু তাই বলে কি তোর এই বাপের গাড়ি তুই আটকাই দিবি? দেখুন আমি এখন সরকারি ডিউটি করছি, কে বাবা কে ছেলে সেটা দেখার বড় বিষয় না। আমি বলেছি আপনি যেতে পারবেন না, পিছনের রাস্তা দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যান। আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা বাবা ছেলে, চাইলেই তো আপনি ওনাকে ছেড়ে দিতে পারেন। দেখুন কিছু মনে করবেন না, উনি আমার বাবা ঠিক আছে, কিন্তু আইন সবার জন্য সমান, আমি ওনাকে যেতে দিতে পারবো না, সরি। আচ্ছা আমি কিছুতেই বুঝতে পারছি না আজকেই ওনাকে আটকানোর কারণটা কি? এছাড়া নাকি উনি প্রায়ই এই রাস্তায় চলাচল করেন, তাহলে আজকে কেন আটকাচ্ছেন? দেখুন আপনি মনে হয় আমার কথাটা শুনেননি, আজকে টোটালি এই রাস্তায় 3 চাকার বাহন চলাচল নিষেধ, কারণ আজকে আমাদের এসপি ম্যাডাম আসবে। একটু ছেড়ে দিন না, আর তাছাড়া আমারও সামনে একটু কাজ আছে, ছেড়ে দিলে ভালোই হয়। সরি ম্যাডাম, আমি পারবো না, আজকে আমাদের কড়া ডিউটি চলছে, কোনো ছাড় হবে না। ও তার মানে রিক্সাওয়ালা আপনার বাবা হয়? স্যার আপনি চাইলেই তো পারেন এই রিক্সাটিকে ছেড়ে দিতে, তাছাড়া আমি আপনার সাথে সবসময় থাকি, আমি কারোর কাছে বলবো না স্যার। হৃদয় সাহেব আপনি কিন্তু আইনের বাইরে কথা বলছেন, আর ভুলে যেন না আপনি একজন আইনের লোক। ওকে স্যার, সরি, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। ইটস ওকে বাবা, তুমি রিক্সাটা ঘুরিয়ে পিছনের রাস্তাতে চলে যাও। হ বাপ, আমি রিক্সাটা ঘুরায় পিছনের রাস্তায় দিয়ে যাবো, কিন্তু যাওয়ানোর আগে একটা কথা তোরা কয়ে যাই। আমি এই রিক্সাটা চালাইয়া মাথার ঘাম পায়ে ফেলা সেই টাকা দিয়ে তোরে লেখাপড়া করাইয়া তুই এখন চাকরি লইছস, আর সেই চাকরির ক্ষমতায় তুই আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারলি বাবা, বেশ ভালো। শুধু এই দিনটা দেখার জন্যই আমি বাইসা আছি বাবারে। তুই যে আমার রিক্সা ঘুরাই দিছস আমার কোনো দুঃখ নাই, তোর জন্যে আমার বুক ভরা গর্ব হইতাছে যে আমার পোলা একজন আদর্শ পুলিশ অফিসার হইছে। বাবা আমার মনে কোনো দুঃখ নাই, আমি ঘুরেই যাইতাছি। ঠিক আছে বাবা, তুই ডিউটি কর, আমার মনে কোনো দুঃখ নাই। দাঁড়ান, আপনাকে আর কোথাও যেতে হবে না। কেন ম্যাডাম, কি হইছে? আসলে আজকে যে এসপি আসবে বলে আপনার রিক্সাটি পেছন রাস্তা দিয়ে যেতে বলা হয়েছে, আমিই সেই এসপি। সরি ম্যাডাম, আসলে আমরা আপনাকে চিনতে পারিনি, আপনি যে এইভাবে আপনার নিজের গাড়িকে খোলা রিস্কে চলে আসবেন আমরা বুঝতে পারিনি। প্লিজ ম্যাডাম আপনি যান। আসলে আমি ইচ্ছে করে এভাবে গাড়ি ছাড়া আর সিভিলে এসেছিলাম। আসলে আমি নিজ চোখে দেখতে এসেছিলাম আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সকল পুলিশে কি আদর্শ পুলিশ অফিসার, নাকি এর মাঝে কোনো নামধারী পুলিশও আছে।
তবে আমার চোখে দেখা আপনার ছেলেই একজন আদর্শ পুলিশ অফিসার, যে কিনা নিজের বাবাকেও ছাড় দেয়নি। আসলে আপনিও কম নয়। সত্যি আপনার মতো সৎ ও আদর্শবান বাবার যার আছে, সে তো আদর্শবান পুলিশ হবেই। না, আপনি কোনো ভুল করেননি। আপনি যা করেছেন একদম সঠিক কাজটাই করেছেন। আসলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতো সৎ ও আদর্শবান ব্যক্তিই দরকার। চলুন, আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করব। চাচা চলুন, আপনারাও ভেতরে আসুন।